হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা কি করব? আজ আমরা করব ক্লাস 8-এর তোমাদের যে থার্ড সামেটিভের ম্যাথের প্রথম স্কুলটা রয়েছে তার সম্পূর্ণ সলিউশন। তো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, কি বলেছে দেখো, যে 120 টাকার 5%। তাহলে এটা সলভ আমরা পারবো যে 120 টাকার 5% মানে কত হচ্ছে, যে 120 ইন্টু কত হবে, 5/100। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 5 2 এ 10, 2 6 এ 12, মানে অ্যান্সার হয়ে যাবে কত, 6 টাকা। অ্যান্সার কত চলে আসবে, 6 টাকা। তাহলে অপশন এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, তারপরে কোশ্চেন কি বলেছে, বলেছে যে a - b হোল ইন্টু a² প্লাস ab+b²। আচ্ছা, এটা এটা কার সূত্র, এটা আমরা জানি, এটা হচ্ছে কি a³ - b³ মানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে দেখো, যে সুষম বহুভুজের 3 নম্বর কোশ্চেন, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তাহলে বাহুর সংখ্যা বের করতে গেলে আমরা বাহুর সংখ্যা সূত্র জানি যে 360 ডিগ্রি বাই হচ্ছে বহিঃ কোণ। আচ্ছা, তাহলে আমরা এখানে বহিঃ কোণটা কত হবে বের করে নিই। তাহলে এখানে বহিঃ কোণ কত হবে, বহিঃ কোণটা হবে কত, কি করে বের করবো আমরা, 180 ডিগ্রি থেকে যে অন্তঃস্থ যে কোণটা আছে সেটাকে মাইনাস করে দেবো, মানে কত আসবে, যদি মাইনাস করে দিই এটা, তো আসবে কত, 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বাহুর সংখ্যা সমান কত হয়ে যাবে, বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা কত পেয়ে যাবো, কি বললাম, 360 থেকে বহিঃকোণের মানটা যদি ভাগ করি মানে কত আসবে, 36, মানে ভাগ করে দেবো মানে কত আসবে, 10। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10টি। অ্যান্সার কত পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম 10টি, মানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বরটা কি বলেছে, তিন 3 সেমি, 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান। আচ্ছা, 3 5 4, আচ্ছা আমরা জানি যে যে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার সমান কত হচ্ছে, সমান হয় 5 এর স্কোয়ার। করে দেখতে পারো, এটা হচ্ছে 9 প্লাস এটা হচ্ছে 16 সমান কত হয়ে যাবে, 25। আচ্ছা, এই কন্ডিশনটা যদি মেনে চলে, তাহলে আমরা জানি কি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি পড়েছি, অতিভুজ স্কোয়ার। তাহলে এই যে যে ত্রিভুজটা এখানে পাবো সেটা আমরা কি পাবো, সেটা একটা কি সমকোণী ত্রিভুজ পাবো, যে সেটা একটা কি ত্রিভুজ পাবো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সব থেকে বড়, কত হয় মানটা, মানটা কত হয়, 90 ডিগ্রি। তার মানে আবার কি জানি, যে ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার এখানে বৃহত্তম কোণ তাহলে কোনটা হবে, 90 ডিগ্রি, মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে x+1/x=1, এখান থেকে বের করতে বলেছে x³ + 1 এর মান কত হবে। আচ্ছা দেখিনি। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন দেখে নি, x+1/x এটা সমান কত বলেছে, 1। আচ্ছা, আচ্ছা এটাকে আমরা লসাগু করি, এটা এখানে লসাগু কত হবে, x কত হবে, এটা x² + 1 সমান হচ্ছে 1 বেরোবে। এই এক্সটা ওই দিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে x² + 1 = x। এক্সটাকে দিয়ে নিয়ে চলে আসো, তাহলে কত হবে, বা কি হচ্ছে, x² - x+1 সমান কত হবে, 0। আচ্ছা, এই পার্টটা আমি পেয়ে গেলাম, কি x² - x+1 সমান 0। আমাকে বের করতে কি বলেছিল, আমাকে বের করতে বলেছিল যে x³ + 1 এর মান কত, আমাকে কি বের করতে বলেছিল, বের করতে বলেছে x³ + 1 এর মান। আচ্ছা, x³ + 1, আচ্ছা এটা আমি বলতে পারি তো, x³ মানে a³ + b³ মানে 1 এর হোল কিউব। এটা আমাদের সূত্র ছিল তো, a+b মানে x+1, আর কি হয়ে যাবে, x² - x+1 = আচ্ছা, এটা সমান আমার কত কত বের করতে হবে, এটা সূত্র পেলাম, এটা a³ b³ তাহলে এখানে এর মানটা আমি পেয়ে গেছি, এর মানটা কত, এর মানটা হচ্ছে 0। তাহলে জিরোর সাথে যাই গুণ করি না কেন পুরো মানটাই কত হয়ে যাবে, 0 চলে আসবে, মানে এখানে অ্যান্সার কত, 0 চলে আসবে, অ্যান্সার চলে আসবে 0, মানে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনে বলে যাবে, খুবই সোজা কোশ্চেন, কি বলছে যে -2/3 ভাজিত 0। আচ্ছা, যখনই জিরোর সাথে যা কিছু ভাগ করা হবে তখনই তার অ্যান্সার 0 হবে না, কি হবে, হবে অনির্ণেয় বা অসংজ্ঞাত, মানে এখানে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে, আচ্ছা কি বলেছে, a² - x³ a⁴x। আচ্ছা, a x², আমাকে এর গসাগু বের করতে বলেছে, a x², এটা সমান কি লেখা হবে, এটা সমান আমরা লিখতে পারি a ইন্টু এক্স ইন্টু এক্স, তাই তো। তারপরটা বলেছে a²(x³ তার মানে এখানে কটা, দুটো এ আছে, a ইন্টু এ, এখানে 3টে এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। আচ্ছা, আরেকটা কি বলা আছে, আরেকটা বলা আছে a⁴
এক্স মানে এখানে কটা, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এক্স। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে যে গসাগু কত হবে। তাহলে এখানে কমন দেখি, এখানে এক্স, এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, ঠিক আছে। আর এখন দেখো এখানে একটা এ রয়েছে, এখানে চারটা দুটো আছে, তাহলে এখানেও একটা এ রয়েছে, এখানেও একটা এ রয়েছে, মানে আমার এখানে গসাগু কত হয়ে যাবে, আমার এখানে গসাগু হয়ে যাবে এ এক্স। গসাগু কত পেলাম আমি, এ এক্স, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, এ এক্স, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই বিন্দুর কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে। তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, ওয়াই স্থানাঙ্ক কত হবে, জিরো। কারণ এক্স এর উপর বলেছে, তো এক্স এর উপর যদি হয়, কারণ আমি যদি যদি দেখি এক্স এর উপর যদি আমাকে এই এই অক্ষরটার উপর যদি, তাহলে এক্স তো ওয়াই তো এদিকেও যাবে না, ওয়াই তো এখানেও, যদি এই বিন্দুটার এখানে যদি অবস্থান করে, তাহলে এই জায়গাটায় অবস্থান করতে গেলে এক্স এর মান কত হবে, এক্স এর স্থানাঙ্ক কত হবে, শূন্য, মানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 9 নম্বর বলেছে ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে যে বহিস্থ কোণ, সরি যে বহিঃকোণ গঠিত হয় তাদের সমষ্টি, তার সমষ্টি কত হয়, তার সমষ্টি হচ্ছে কত, তার সমষ্টি হবে মানে অপশন 360 ডিগ্রি হবে, অ্যাকচুয়ালি মানটা কত হয় 360 ডিগ্রি, মানে চার, ঠিক আছে। এটা কত হচ্ছে, চার সমকোণ, মানে কত আসবে, সরি এটা চার, 360 ডিগ্রি, অ্যান্সার কত হয়ে যাবে 360 ডিগ্রি। তারপর বলেছে দেখো 10 নম্বর কি বলেছে দেখো, বলেছে 3/20 সমান কত শতাংশ, কত শতাংশ বের করতে হলে আমরা কি করবো, এটাকে 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে কি করবো এটাকে, 10 নম্বরটা কি করব, 3/20 ইন্টু কত হবে, 100%, গুণ করে দিলেই চলে আসবে, শূন্য শূন্য কেটে যাবে, 2 5 এ 10, তাহলে কত আসবে 15%, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমরা করে নিলাম একের দাগের সবগুলো। আচ্ছা এরপরে দেখা যাক দুয়ের দাগের গুলো। দেখো দুয়ের দাগের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা কত হচ্ছে দুয়ের দাগের এক একটা, দুয়ের দাগের এক একটা কি বলেছে, বলেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই, এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই, এটা এটা ভাজিত, আমাকে বের করতে বলেছে পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার, এটা আমাকে লঘিষ্ঠ আকারে করতে বলেছে, তাই তো, বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আচ্ছা, আচ্ছা এটা তো এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ, এটা আমি বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, মানে এখানে হয়ে যাবে এর মানটা কত হচ্ছে পি প্লাস কিউ, আর একটা হয়ে যাবে কত, পি মাইনাস কিউ। আচ্ছা এখানে পড়ে আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা ভাই তো ভাগকে যদি আমি ইনটু আকারে সাজিয়ে নিই তাহলে কি হবে, ভগ্নাংশটা যা থাকে তো সেটা উল্টে যাবে, তাই তো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উল্টে দিই। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার তাই হবে, মানে এ প্লাস বি, আর এটা কি হবে এ মাইনাস বি। আর এখান থেকে অলরেডি পড়েছিল পি প্লাস কিউ, আমি কি করলাম এখানে ভাগ ছিল এটা গুণের আকারে নিয়ে গেলাম, তখন কি হলো এই পার্টটা উল্টে গেল, মানে এটা ওইখানে চলে আসলো, এটা নিচে চলে আসলো, ঠিক আছে। তারপর আমি এটা কি করলাম, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার জন্য কি করেছি এটা এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা দেখো এবার কাটাকুটি চলে, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই কেটে গেল, এখানে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ কেটে গেল, তাহলে এখানে পড়ে রইলো কি, পড়ে রইলো হচ্ছে পি প্লাস কিউ, আর এখানে কি পড়ে আছে, সরি পি মাইনাস কিউ, এখানে কি পড়ে রইলো, এখানে পড়ে রইলো পি মাইনাস কিউ, আর এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার লঘিষ্ঠ আকার। আচ্ছা তার ফার্স্ট কোশ্চেন হয়ে গেল, এরপর দেখো 2য় নম্বর কোশ্চেনে কি বলেছে, সেকেন্ড কোশ্চেনটা বলেছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত কত হচ্ছে 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ আমাকে কত আছে সেটা বের করতে হবে। আচ্ছা প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে আগে সেটা লিখে নিই, যে কি বলা আছে অনুপাতটা আগে কি বলা আছে, এটা দুইয়ের দাগের দুইয়ের অ্যান্সারটা, তাই তো, অনুপাতটা কি বলা আছে, ওঠে নি। আচ্ছা অনুপাতটা বলা আছে দেখো, তাহলে কি লিখবে, প্রথমে জার্মান সিলভারে কি লিখবো, জার্মান সিলভারে, জার্মান সিলভারে তামা
দস্তা ও নিকেলের অনুপাত, অনুপাত কত বলা আছে? অনুপাত বলা আছে 4:3:2, 4:3:2। আচ্ছা, তাহলে আমি আলাদা আলাদা করে বের করে নিই যে এখানে আমার, আচ্ছা আমাকে শুধু কি বের করতে হবে? আমাকে বলেছে দস্তা মানে 54 কিগ্রা জার্মান সিলভার দস্তার পরিমাণ। আচ্ছা আমি তাহলে আলাদা আলাদা করে আর বের করছি না, আমি শুধু দস্তার আনুপাতিক ভাগারটা কত হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে আনুপাতিক দস্তার আনুপাতিক ভাগার কত হবে? কত? দশটা আমার কত ছিল? দশটা ছিল 4, সরি 3। তাহলে 3 বা এদের সবগুলো কি হয় সমষ্টি, মানে 4+3+2, মানে যদি আমি যোগ করি তাহলে সেখানে কত পাচ্ছি? 9। মানে আমি কত পাচ্ছি? দশটার আনুপাতিক ভাগার আমি কত পাচ্ছি? দশটার আনুপাতিক ভাগার পাচ্ছি আমি কত? 3/9। তোমরা আলাদা আলাদা ভাবে বের করে নিতে পারো। যদি তামা যেত তাহলে তামারটা বের করতাম, তাহলে তামার আনুপাতিক ভাগ কত হয়ে যেত? 4/9। যদি আমাকে নিকেল বলতো তাহলে নিকেলের আনুপাতিক ভাগ কত হয়ে যেত? 2/9। আচ্ছা, তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারের দস্তার পরিমাণ, তাহলে অতএব দস্তার পরিমাণ কত হবে? দস্তার পরিমাণ দস্তার পরিমাণ আমরা কত পাবো? 54 কিগ্রা ইন্টু কত হচ্ছে? 3/9। তাহলে 9×6=54, তাহলে কত হচ্ছে? 18 কিগ্রা। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কি? 18 কিগ্রা। ঠিক আছে, আশা করি বোঝা যাবে। আমাকে যদি এখানে যেহেতু বলেছে দস্তা, তার জন্য দস্তার বের করে, আমাকে যদি এখানে বলতো যে তামার পরিমাণ কত হলো, তাহলে সেটা কত হবে? 4/9 × 54। যদি আমাকে বলতো নিকেল, তাহলে নিকেলটা কি করতাম? 2/9 × 54। আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলতে হবে, 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি সুষম বহুভুজে প্রতি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাণ কত বলেছে? 3:2। আচ্ছা, এখানে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। আমি ধরে নিচ্ছি, থাকো এটা হচ্ছে 2-3 কোশ্চেনটা। 2-3, ঠিক আছে, 2-3। আচ্ছা আমি ধরে নিই 3:2 বলেছিল। তাহলে আমি এখন ধরে নিচ্ছি যে আমি প্রতিটি অন্তঃকোণ প্রতিটি অন্তঃকোণ প্রতিটি অন্তঃকোণের মান আমি কত হবে? আমি ধরে নিচ্ছি প্রতিটি অন্তঃকোণ হচ্ছে 3x, আর বহিঃকোণ সমান কত হচ্ছে? 2x। ঠিক আছে, অন্তঃকোণ ধরে নিলাম 3x, আর বহিঃকোণ হচ্ছে কত? 2x। আচ্ছা আমরা জানি অন্তঃকোণ প্লাস হচ্ছে বহিঃকোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে বলতে পারি যে অতএব 3x প্লাস 2x সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। আচ্ছা আমি এখান থেকে x এর মান বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে কত হচ্ছে? 5x সমান কত আসবে? 180 ডিগ্রি। তাহলে এখানে x এর মান কত চলে আসবে? x সমান হচ্ছে 180/5, মানে কত চলে আসবে কাটাকুটি করলে? 5×3=15, 5×6=30। মানে এখান থেকে x এর যে মানটা আসলো সেটা কত আসলো? 36 ডিগ্রি। x এর মান কত হয়ে গেলাম? 36 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে বহিঃকোণের মানটা আমার দরকার, বাহুর সংখ্যা বের করতে গেলে আমাকে বহিঃকোণের মান দরকার। তাহলে এখানে x এর মান বসিয়ে দিই। তাহলে 2×36। ঠিক আছে, হয়ে গেল। আমাকে গুণ করতেও পারি, আমি নাও করতে পারি, আমি গুণ করলাম না। তাহলে এবার আমাকে বাহুর সংখ্যা বের করতে হবে। তাহলে বাহুর সংখ্যা সেটা সমান কি হয়? 360 ডিগ্রি বাই 360 বাই হচ্ছে কি বহিঃকোণের মান আমি কত পেয়েছি? 2×36। তাহলে দেখো এখানে সহজেই এটা 10 দিয়ে কেটে গেল, 2×5=10। তার মানে এখানে অ্যান্সার কত চলে আসলো? বাহুর সংখ্যা কত হয়ে গেল? 5টি। ঠিক আছে, আমি এখানে চাইলে গুণ করতে পারতাম, গুণ করলাম না। ঠিক আছে, তাহলে এখানে সহজেই কাটাকুটি চলে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 5টি। তারপরে কোশ্চেন দেখো, তারপরে 4 নম্বরটা কি বলেছে যে a+1/a সমান হচ্ছে 2। আমাকে বলেছে a⁻101 প্লাস 1 বাই কি বলেছে a⁻202 এর মান কত হবে? আচ্ছা দেখা যাক তাহলে এই কোশ্চেনে কি করা যায়। আচ্ছা এটা সমান 2 বলে যায়, তাই তো? 4 নম্বর কোশ্চেনটা এখানে করি। 2-4, 2-4 কি বলেছে? a+1/a এটা সমান কত বলেছে? 2। আচ্ছা এটাকে সমাধান করা যাক, এখান থেকে a এর মানটা বের করানো যাক। তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে a। আমি এখান থেকে এটা করলে কত আসবে? a² + 1 এটা সমান কত হবে? 2। এই এটাকে এদিকে গুণ হয়ে যাবে, মানে এখানে কত আসবে? a² + 1 এটা সমান কত আসবে? 2a, তাই তো? তাহলে বা বলতে পারি যে a² - 2a
+1 এটা সমান হচ্ছে 0। আচ্ছা দেখো এটা একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার, এটা সূত্রটা কি, এ স্কোয়ার -2, এর মান তো এ, আর দেখো বি এর মানটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 0। এটা কার সূত্র, এ স্কোয়ার -2a প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র, এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 0। আচ্ছা এর স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে আমি বলতে পারি যে a-1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে এ সমান কত হয়ে যাবে 1। তাহলে আমি এ সমান এর মান কত পেয়ে গেলাম 1। আমাকে বের করতে কি বলেছিল, বের করতে বলেছিল যে a টু দি পাওয়ার 101 101 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 202, তাই তো। আচ্ছা এর মান, এর মান কত চলে আসছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 101 প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার 202। এইবারটা তাহলে একের পাওয়ারে যতই থাকুক না মানটা কত হবে, সেই 1 আসবে। তাহলে 1 বাই এটা, তাহলে কত চলে আসবে 1/1/1, তাহলে কত চলে আসবে 1 + 1 মানে কত চলে আসবে, অ্যান্সার কত হয়ে যাবে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম 2। আচ্ছা তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। পাঁচেরটা, পাঁচেরটা কি বলেছে দেখো, যে এর 8% সমান বি এর 4% হলে এর 20% সমান বি এর শতকরা কত, আমাকে এটা বের করতে বলেছে। ঠিক আছে, এর 20% সমান বি এর শতকরা কত। আচ্ছা দেখা যাক। কত বললাম, এটা 2-এর দাগের 5। এ এর 8% সমান বি এর 4% ছিল, তাই তো, বি এর 4%। আচ্ছা এটা এটা আমি লিখতে পারি যে এ ইন্টু পার্সেন্টটাকে আমি যদি নিয়ে চলে আসি, তাহলে 8/100, এটা কত চলে আসবে, বি ইন্টু এটা কত চলে আসবে 4/100। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি 100 100 কেটে গেল, কাটা যাবে। এখানে হচ্ছে 4 2 8, মানে এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি যে 2a সমান কি পেলাম, বি। তাহলে এখানে কি পেলাম, সম্পর্কটা পেলাম কত, 2a সমান হচ্ছে বি। আচ্ছা তাহলে এ সমান কত হবে, এ সমান কত হয়ে যাবে 1/2 ইন্টু বি। কারণ দুইটা যদি এদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, মানে b/2, সেটাকে আমি কি লিখেছি 1/2 ইন্টু বি। আচ্ছা আবার এখানে বলে দেওয়া ছিল যে এ এর 20%, তাহলে এ এর 20% আমি এখানে কত করলাম 20/100, তাহলে এ এর 20%। তাহলে এখানে এই সাইডে যদি 20/100 গুণ করি, তাহলে এদিকেও কি করবো, এদিকেও হচ্ছে 20/100 গুণ করি। তাহলে বি এর এখানে কত আসবে 20/100 যদি গুণ করি, দেখো এবার কাটাকুটি করি এখানে, তাহলে 2 10, তাই তো। তাহলে এখান থেকে মানটা কত চলে আসছে, কাটাকুটি যদি করা হয় আহ 10 মানে দেখো এখান থেকে আমার হয়ে গেল যে এ এর 20/100 আমি লিখতে পারি এ এর 20%, এটাকে তো লেখাই যাবে। যদি আমি এটাকে 8/100 লিখতে পারি, এটাকে তো লিখতে পারি 20%, মানে হচ্ছে 20/100 সমান, এটাকে লিখতে পারি যে বি এর এই পার্টটা কত হয়ে যাচ্ছে 10%। তাহলে অ্যান্সার চলে আসলো আমার এখান থেকে, যে এ এর 20% সমান বি এর কত পার্সেন্ট হচ্ছে, বি এর 10%। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো, ছয়টা বলেছে কি, যে ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি সমান হচ্ছে 114 ডিগ্রি, এবং কোণ এবিসি সমান বলেছে 1/2 ইন্টু বিএসি হলে, আচ্ছা এবিসি আর হচ্ছে বিএসির মান আমাকে বের করতে বলেছে। দেখে নেওয়া যাক, 2-6, তাই তো। এখানেই করি 6-এর দাগেরটা। আচ্ছা একটা ত্রিভুজ আগে এঁকে নিই। আচ্ছা দেখো এই কোণটা আমি নাম দিচ্ছি এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাই তো। আচ্ছা এই কোণটা, আমি এ যে কোণটা, আমি বি কোণটা ধরে নিচ্ছি হচ্ছে এক্স, আর এ কোণটা হচ্ছে কত, এ বি সি কোণ বলেছিল
আচ্ছা, এ বি সি, আমি এই কোণটার মান ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। আচ্ছা, এই কোণের যে মানটা, এটা হয়ে যাচ্ছে আমার কত, 2x। ঠিক আছে, এই কোণের মানটা আমাকে বলে দিয়েছিল, কি বলেছিল, দেখো বহিস্থ কোণ এসিডি, মানে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এসিডি এর মান আমাকে বলা ছিল, এসিডি এর মান আমাকে কত বলা ছিল 114 ডিগ্রি, এটা আমাকে বলা ছিল। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা ছিল, কোণ এ বি সি, এই কোণটা সমান হচ্ছে হাফ অফ কোণ বি এসি, মানে এটা যদি 2x হয়, এই পার্টটা তার হাফ, মানে কত হবে, এক্স হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি যদি করি, আমাকে যেগুলো বলা ছিল আগে সেটা লিখে নিই, যে কোণ এ বি সি এটা সমান আমাকে কি বলা ছিল, হাফ অফ কোণ এ, সরি বি এ সি, বি এ সি, এটা আমাকে বলা ছিল। আচ্ছা, তাহলে আমি সেখান থেকে পেয়ে গেলাম, আমার সেখান থেকে কি পেলাম, যে কোণ এ বি সির মানটা আমার কত হয়ে যাচ্ছে, কারণ হাফ ইন্টু 2x, আমি 2x ধরেছিলাম, তাহলে সেখান থেকে মানটা কত পেলাম, এই মানটা পাচ্ছি কত, এক্স, এটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, আমি কি জানি যে বহিস্থ কোণ কি হয়, যে অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে কি হচ্ছে, সমান হবে, মানে এক্স প্লাস হচ্ছে 2x, এটার মান কত হচ্ছে, এটার মান হবে 114 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমি এক্স এর মান বের করবো, এক্স এর মান কি করে পেয়ে যাবো, যে দেখো এখান থেকে 3x সমান কত হচ্ছে 114 ডিগ্রি, তাহলে এখান থেকে এক্স এর মান কত আসবে, 114 বাই হচ্ছে কত, 3, তাহলে এখানে কাটাকুটি করবে, কাটাকুটি করলে 3 3 9, 3 8, তাহলে এখানে কত আসবে 38 ডিগ্রি, মানে এক্স এর মান কত চলে আসলো 38 ডিগ্রি। এক্স আমি কোনটাকে ধরেছিলাম, আমি এই কোনটাকে এক্স ধরেছিলাম, মানে এখানে এ বি সির মানটা কত চলে আসলো, তাহলে আমি লিখতে পারি এ বি সি, এটা আমার এক্স ছিল, এটার মান কত চলে আসলো 38 ডিগ্রি। আর আমাকে কি বের করতে বলেছিল, আর বের করতে বলেছিল বিএসি, বিএসি এই কোণের মানটা, তাহলে বিএসি এটা সমান কত বলেছে 2x, তাহলে 2 × 38, এর মান করে গুণ করবে, তাহলে গুণ করলে কত আসবে 76 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবিসি আর বিএসি এর মান কত হবে, বাস, তাহলে কত হচ্ছে 76, এই দুটো, আশা করি বোঝা গেছে। তারপরে দেখো, দেখো এটা কি বলেছে, সাতেরটা কি হচ্ছে, এইখানে বলা আছে, তারপর কোশ্চেনটা, যে x² - 5x + p, এটা সমান বলা আছে x - t হোল ইন্টু x - a, এখান থেকে a আর p এর মান বের করতে বলেছে তো। ঠিক আছে, দেখে নেওয়া যাক, সরি সাতেরটা, দেখো, আচ্ছা বলেছে যে x² - 5x + p, এটা সমান বলেছে x - 3 x - a, তাই তো, তাহলে বা এই পার্টটাকে আমি যদি, হ্যাঁ, আচ্ছা এই দিকের পার্টটাকে সাজিয়ে নিই, x² - 5x + p, এই পার্টটাকে আমি যদি সাজিয়ে নিই তাহলে কত চলে আসবে, আচ্ছা এটাকে লেখা যাবে এরকম করে, যে এক্সটা এই পুরোটার সাথে গুণ করি, তাহলে কত আসবে x² - x - 3x, মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে যাবে 3a, তাই তো, বা এই পার্টটা যেমন আছে থাক, x² - 5x + p যা আছে সেরকমই রইলো, এইখান থেকে দেখো এক্সটা কমন চলে যাবে তো, তাহলে x² মাইনাস, আমি এখান থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত, a + 3 প্লাস এখান থেকে কত পাচ্ছি, এটা সমান কত হচ্ছে 3a। আচ্ছা, আমি যদি এই দুটোকে কম্পেয়ার করি, আমি যদি এটার সাথে এটাকে তুলনা করি, তাহলে দেখো x² মাইনাস মাইনাস, 5-এর জায়গায় আছে এখানে কত, a + 3, এক্স এক্স ঠিকই আছে, p এর জায়গায় আছে 3 + a, তাহলে আমি বলতে পারি যে যে a + 3 এটা সমান কত হচ্ছে 5, তাহলে এখান থেকে a এর মান পেয়ে যাবো, তাহলে a এর মান কত পাবো 5 - 3, তাহলে এর মানটা কত পাচ্ছি, a এর মান কত পেয়ে গেলাম 2। আচ্ছা, p এর জায়গায় কত বলা আছে, p এর জায়গায় বলা আছে 3a, তাহলে p সমান হচ্ছে কত 3a, আমি তো এর মান পেয়ে গেছি, তাহলে এর মান কত কত পেয়েছি 2, তাহলে 3 × 2, মানে এর মানটা কত হচ্ছে 6, সরি p এর মানটা কত হচ্ছে 6, মানে অ্যান্সার যদি বলি, তাহলে a এর মান পেয়ে গেলাম কত 2, আর p এর মান কত পেয়ে গেলাম 6। তারপরে দেখো কি বলেছে, পরে কোশ্চেন, যে 2x + 1 আর হচ্ছে x - 1 বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো। আচ্ছা, এক্স অক্ষর উপর যদি অবস্থান করে,
তাহলে সেখানে ওয়াই এর ভ্যালু কত হয়? 0। একটু আগে একটা শর্ট কোশ্চেনে করলাম। লেখানো অঙ্কটা পরেরটা কি বললাম, আমাকে স্থানাঙ্কগুলো দেওয়া ছিল এটা, যে 2x+1, আর একটা বলা ছিল স্থানাঙ্ক x-1। তাহলে এটা x ঘরের স্থানাঙ্ক, এটা y ঘরের স্থানাঙ্ক। তাহলে আমি একটু, ওরা বলে দিয়েছিল যে এক্স অক্ষের ওপর অবস্থিত, যদি এক্স অক্ষের ওপর অবস্থিত হয় তাহলে সেটা সবসময়ের জন্য ওয়াই এর ভ্যালু কত হবে? 0। মানে এই মানটা কত হবে? 0। তাহলে সেখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান পেয়ে গেলাম কত? 1। এখান থেকে এক্স এর মান কত পেয়ে গেলাম? 1। তাহলে এক্স এর মান যদি 1 পাই, তাহলে এখানে এক্স এর মান বসিয়ে দিই। তাহলে 2x+1, মানে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 × 1+1 মানে কত আসবে? 2+1 মানে কত চলে আসবে? 3। তাহলে এখানে বিন্দুটার যে স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্কটা কত পেয়ে যাচ্ছি? এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 3, কারণ এটার মান কত পেলাম? 3। আর এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এটার ভ্যালু কত হবে? 0। মানে বিন্দুর স্থানাঙ্ক কত যাবে? 3,0। দেখো এই ছিল আমাদের দুয়ের দাগ। দুয়ের দাগ গুলো শেষ হলো। এরপর দেখো তিনের দাগে যে কোশ্চেন বলছে সেটা। তিনের দাগের কোশ্চেন বলেছে যে, দেখো কোশ্চেনটা একটা কি বের করতে বলেছে, একটা তালিকা বানাতে বলেছে, তাই তো? যে বৃত্তাকার কেন্দ্রীয় কোণ লিখতে বলেছে, প্লাস হচ্ছে সেটাকে পাইচিত্রের সাহায্যে আমাকে দেখাতে বলেছে। দেখে নেবে কোশ্চেনটা। বলেছে যে এটা যে শুভম বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে তার শতকরা হিসেবে দেওয়া আছে। শতকরা কথার অর্থ কি? মানে এখানে 100-তে 15 পেয়েছে, বাংলায় 100-তে 15 পেয়েছে, ইংরেজিতে 100-তে 20 পেয়েছে, অঙ্কে 100-তে 30 পেয়েছে, পরিবেশে অঙ্কেতে, পরিবেশে 100-তে 15 পেয়েছে, এরকম আর কি। শতকরা কথাটা হচ্ছে এটা। দেখো তাহলে 3 নম্বর কোশ্চেনটা করা যাক। পায়চিত্র তৈরি করতে বলেছে আর কেন্দ্রীয় কোণ আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? দেখা যাক। তিনের দাগেরটা। আচ্ছা, প্রথমে বিষয়গুলো লিখে নেবে, যে বিষয়টা কি কি ছিল। যে বিষয় হচ্ছে প্রথমে একটা ছকের মতো করে নেবে বিষয়, তারপর হচ্ছে শতকরা নাম্বার যা দেওয়া ছিল, শতকরা নম্বর, তারপর হচ্ছে আমি ভগ্নাংশ দিয়ে নিয়ে যাচ্ছি সেটা, ভগ্নাংশ, তারপর হচ্ছে কেন্দ্রীয় কোণের মান, কেন্দ্রীয় কেন্দ্রীয় কোণ, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা কি ছিল? প্রথমে বাংলা, প্রথমে বলেছিল বাংলা। বাংলাতে, আচ্ছা, বাংলাতে কত পেয়েছিল? পেয়েছিল কত? 15। তাহলে এর ভগ্নাংশটা কত হবে? ভগ্নাংশটা কত হবে? আমি কি বললাম? 100-র মধ্যে 15, তাহলে হচ্ছে 15/100। সেটা যদি করি, সেটা যদি কাটাকুটি করবে, 5×3 = 15, 20, মানে আসবে কত? 3/20। আচ্ছা, এর কেন্দ্রীয় কোণ কত হবে? কেন্দ্রীয় কোণের মানটা কত হবে? তাহলে 3/20 ইন্টু কত হবে? ইন্টু হচ্ছে 360, কেন্দ্রীয় কোণের মান। তাহলে কাটাকুটি করবে, এখানে কাটাকুটি করলে মান কত হবে? 0 0 কেটে হবে, 3, কত কাটবে এটা? 18, 18 দিনে, তারপর 18 আর 3 কত আসবে? তাহলে কেন্দ্রীয় কোণের মানটা কত আসবে? 54 ডিগ্রি। এরকম ভাবে একই রকম ভাবে সবগুলো করে নেবো। তাহলে তারপরটা কত কি হবে? ইংরেজি। ইংরেজি কত নম্বর পেয়েছিল? পেয়েছে কত? 20 নম্বর পেয়েছে। ভগ্নাংশতে নিয়ে যাই, তাহলে হচ্ছে 20/100, কাটাকুটি করলে এখানে মানটা কত আসবে? 1/5, তাই তো? 1/5। এখানে কেন্দ্রীয় কোণের মানটা আসবে কত? 1/5 ইন্টু হচ্ছে 360, কাটাকুটি করবে, তাহলে 7×5 = 35, 2 মানে কত আসবে? 72 ডিগ্রি, তাই তো? তারপরে হচ্ছে কি? তারপর হচ্ছে অঙ্ক। অঙ্কেতে কত পেয়েছে? 30। তাহলে কত পাবো? তাহলে 30/100, একটা শূন্য একটা শূন্য কেটে দেবে, তাহলে 3/10। কেন্দ্রীয় কোণের মান কত হবে? 3/10 ইন্টু হচ্ছে 360, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে এখানে, তাহলে 18, 318 × 8, 9 হচ্ছে 10, মানে কত আসছে? 108 ডিগ্রি। তারপরে এখানে পরিবেশ, পরিবেশে কত পেয়েছে? 15 পেয়েছে, তাহলে ভগ্নাংশ নিয়ে যায়, সেটা কত হচ্ছে? 15/100, কাটাকুটি করবে তোমরা, কাটাকুটি করলে মানটা কত হবে? এটাও একটু আগে করলাম, কত ছিল? 3/20, 15/100, মানে এটাও কত আসবে? 54 ডিগ্রি আসবে। 3/20 ইন্টু 360 ডিগ্রি, তাহলে এটা কত আসবে?
54°। ঠিক আছে, তারপরে কি আছে, তারপর বলেছে যে শরীর শিক্ষা, তাই তো, শরীর শিক্ষা, এটাতে কত হয়েছে, কত নম্বর পেয়েছে, 20। তাহলে হচ্ছে 20/100, 1/5। এটা কত হবে, 1/5 ইন্টু হচ্ছে 360°, একটু আগে বের করলাম, কত হবে, 72°। এটা, তাহলে দেখো আমি কেন্দ্রীয় কোণের মানগুলো বের করে নিলাম, বাংলার জন্য কত হবে, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, শরীরশিক্ষা, এগুলোর জন্য বের করে নিলাম। আমাকে এটা পাই চিত্রের সাহায্যে আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে কিছুই নাই, করে দেবো এটা পাই চিত্র। ঠিক আছে, টোটাল, আচ্ছা, সেরকম ভাবে দেখিয়ে নেবে একটা, যে কোনো এবার লিখে দিলে, যেখানে বাংলা কোনটা, আহ এটা ধরো আমার হচ্ছে ইংরেজি, এই পার্টটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ইংরেজি, এটাতে কত পার্সেন্ট ছিল, এটাতে ইংরেজি কত পার্সেন্ট ছিল, ইংরেজিতে ছিল আমার হচ্ছে 20%, ইংরেজিতে ছিল আমার হচ্ছে 20%। আচ্ছা, ইংরেজি হয়ে গেল, তারপরটা হচ্ছে কত, বাংলা, এটা ছিল আমার 15%। তারপরটা ছিল হচ্ছে শরীর শিক্ষা, এটাতে ছিল আমাদের কত, এটা ছিল আমাদের 20%। তারপরে আগে সবগুলো নামগুলো করে নেবে, তারপর এটা হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে পরিবেশ, সেটা আমাদের ছিল কত, সেটা ছিল আমাদের 15%। তারপর ছিল অঙ্ক, অঙ্ক কত ছিল আমাদের 30%। আচ্ছা, এরপর এখানে যদি নামগুলো দিয়ে দিবে, এইটা হচ্ছে ও, এটা ও, এটা যেহেতু আমার কেন্দ্রীয় কোণ বের করতে হচ্ছে, এটা সি, বি, আচ্ছা এ বি সি, এ বি সি, তারপরে এদিকে হচ্ছে কত, ডি, ই। ঠিক আছে, এরকম করে পাইচিত্রটা দেখিয়ে দিবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইংরেজিতে টোটাল কত হয়েছে, এটা এইটা, আমি বৃত্তীয় কেন্দ্রীয় কোণের মানটা কত পেয়েছি, ইংরেজিতে কেন্দ্রীয় কোণের মানটা হচ্ছে 72°, মানে এই কোণের মানটা, এই যে এই কোণটা, এটা হচ্ছে কত, হচ্ছে 72°। ঠিক আছে, তাহলে কোণ এই বি ও সি সমান কত পাচ্ছে, এটা হচ্ছে 72°। হ্যাঁ, আচ্ছা, এই ছিল এই কোশ্চেনটা। এরপর দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, নেক্সট কোশ্চেনটা বলেছে 3 দাগের কোশ্চেন। এবার দেখো 4 দাগের কোশ্চেনটা কি বলেছে, 4 দাগের আমাকে উৎপাদক বিশ্লেষণ নির্ণয় করতে বলেছে। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, আচ্ছা এখানে কিন্তু কেন্দ্রীয় কোণের মানগুলো তোমরা দেখিয়ে নেবে। এই কোণের যেমন ইংরেজিতে বললাম 72°, এটা, তারপরে এটা ক্ষেত্রে কত আসবে, কোন কি কোনটার মান হয়ে যাবে, কোন এ ও বি, এটা বাংলার ক্ষেত্রে পেয়েছিল, বাংলার ক্ষেত্রে কত পেয়েছিলাম, মান দেখে নেবে, এটা কিন্তু করে নেবে, বাংলার ক্ষেত্রে কত পেয়েছিলাম, 54°। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কত বললাম, 4 দাগের কোশ্চেন, উৎপাদক বিশ্লেষণ ছিল, তাই তো। তাহলে 4 দাগের একটা প্রথম কোশ্চেন বলেছিল যে x² প্লাস 4 abx
মাইনাস এটা বলেছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা সমান কি হবে? আচ্ছা এটা আমাকে উৎপাদক বিধি বের করতে বলেছে, করে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 4 ab x। আচ্ছা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তার পুরোটা হোল স্কোয়ার। তাহলে প্রথমে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আগে ভেঙে নিই। তা কি করে ভাঙবো? যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ এর মানটা তো এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এই পার্টটা। তাহলে দেখো এটা যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ab x, এটা সমান কত? মাইনাস, আচ্ছা এটা কত চলে আসবে? মাইনাস a⁴ মাইনাস 2a² b² প্লাস b⁴ এবারটা মাইনাস যদি আমি কমন মাইনাস যদি ভেতর দিকে নিয়ে নিই তাহলে এই পার্টটা কত চলে আসবে? এক্স স্কোয়ার প্লাস 4 ab x মাইনাস a⁴ মাইনাস মাইনাসে প্লাস 2a²b² প্লাস মাইনাসে মাইনাস b⁴ ঠিক আছে। দেখো এটা এখানে চলে আসে, তাহলে এখানে মানটা যদি সাজিয়ে নিই ঠিক করে যে এক্স স্কোয়ার প্লাস 4 ab x, এটাকে দিয়ে নিয়ে চলে আসি তাহলে প্লাস 2a²b², ঠিক আছে, মাইনাস a⁴ মাইনাস b⁴। আচ্ছা আমি এটাকে এরকম লিখতে পারি যে দেখো এখানটা এরকম লেখা যাবে যে এক্স স্কোয়ার প্লাস 4 ab x, আমি এরকম লিখতে পারি যে আচ্ছা এই পার্টটা ছিল প্লাস, তাহলে প্লাস 4a²b² মাইনাস 2a²b² লেখা যাবে, কারণ এটার থেকে আমি যদি এটা মাইনাস করি দেখো এখান থেকে 2a²b² পড়ে থাকছে, তাহলে মাইনাস a⁴ মাইনাস b⁴। তাহলে এখানে যে পার্টটা তাহলে এক্স স্কোয়ার প্লাস, দেখো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2a, এর ভ্যালু হচ্ছে এক্স আর বি এর ভ্যালু আমি এই পার্টটাকে যদি বি ধরি তাহলে এটা আমি লেখা যাবে তাহলে 2ab তার হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে কত? তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 2ab, তাই তো? তাহলে 2 2 4 আর abx, তো দেখো 4 abx আছে, এই পার্টটা একটা আলাদা পার্ট হয়ে গেল। এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই এবং এটা যদি সাজিয়ে দিই তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আমি একবারে করে নিচ্ছি তাহলে প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস 2 * a²b², তারপর দেখো প্লাস b² তার হোল স্কোয়ার, এরকম লেখা যাবে, এই পার্টটা এরকম লেখা যাবে। তাহলে দেখো এটা কার সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি² মানে হচ্ছে এক্স প্লাস 2ab তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যাবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি² মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি² তার হোল স্কোয়ার। দেখো এই পুরোটা আবার এটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার মাইনাস বি², মানে কি হয়ে যাবে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ মানে ওই পুরো মানটা এক্স প্লাস 2ab প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি², আর একদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab, সরি 2ab, হ্যাঁ 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি², ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এই পার্টটা হচ্ছে অ্যান্সার এখন। দেখো এবার নেক্সট কোশ্চেন কি বলতে? নেক্সট কোশ্চেন বলছে 2 নম্বরটা। 2 নম্বরটা দেখবে কি বলেছে যে x−1 x+3 x−2 x−6 প্লাস 96, 4 দাগের 2 কি বলেছে? উৎপাদক করতে বলেছে x−1 x+3 x−2 x−6 প্লাস 96, ঠিক আছে। দেখো আচ্ছা এই পার্টটাকে সাজিয়ে নিতে হবে, কিরকম করে সাজাবো? দেখো এখানে -1, আমি আগে এই সংখ্যাগুলো আগে সাইড লিখে নিচ্ছি, -1, ঠিক আছে, +3 -2 -6, এই পার্টটা আছে তো। দেখো একের সাথে যদি এটাকে যদি যোগ করা হয় তাহলে কত পাচ্ছি? এখান থেকে +2 পাচ্ছি, এটার সাথে যোগ করলে কত পেয়ে যাচ্ছি? কত পাচ্ছি? -8 পেয়ে যাবো,
ঠিক আছে? আমাকে এমন ভাবে সাজাতে হবে যেন দুটো মান সমান হয়। আমি যদি একের সাথে এটাই করি তাহলে এক মাইনাস এক যোগ করা মাইনাস তিন চলে আসবে, এটার সাথে এটাকে যোগ করলে কত আসবে, মাইনাস তিন চলে আসবে। মানে কি, একের সাথে দুইকে নেবো আর তিনের সাথে ছয়কে নেবো। তাহলে কত বললাম, একের সাথে কতকে নেবো, এটার সাথে দুই যাবে, আর কি বললাম, তিনের সাথে এক্স প্লাস থ্রির সাথে কত বললাম, এক্স প্লাস সরি এক্স মাইনাস সিক্স প্লাস হচ্ছে 96 করবো। এই দুটোকে গুণ করবো, তাহলে এই দুটোকে গুণ করবো একবার, একবার এই দুটোকে গুণ করবো, ঠিক আছে? তাহলে যদি গুণ করি তাহলে এই মানটা কত চলে আসবে, তাহলে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে প্রথমে পুরোটা গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তারপর মাইনাস ওয়ানের সাথে এই পুরোটা গুণ করবো, তাহলে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এসে প্লাস টু। এদিকের পার্টটাও তাই, যে এক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, ঠিক আছে, প্লাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস কতদিনে কত হচ্ছে, 18 প্লাস হচ্ছে 96, এই পার্টটা আসবে। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার মাইনাস কত পাবো, থ্রি এক্স প্লাস টু, আর এবার কত পাবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 96, এটা, তাই তো? আচ্ছা দেখো, এই পার্টটাকে, এই পার্টটা আর এই পার্টটা, এদিকে দুটো পার্ট কি হচ্ছে, সমান। তাহলে আমি ধরে নিচ্ছি, যে ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা সমান, আমি ধরে নিচ্ছি পি। তাহলে আমি বলতে পারি এই পুরো পার্টে পি ধরে নি, তাহলে এটা হয়ে যাচ্ছে পি প্লাস টু, এই পার্টটা হয়ে যাচ্ছে পি মাইনাস 18 প্লাস কত হচ্ছে 96, তাই তো? তাহলে এবার এটাকে যদি গুণ করা হয় তাহলে পি স্কোয়ার কত পাবো, পি স্কোয়ার মাইনাস 18 পি প্লাস টু পি মাইনাস 36 প্লাস 96, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, পি স্কোয়ার সমান কত পেয়ে যাচ্ছি, পি স্কোয়ার মাইনাস 16 পি, আচ্ছা এটা কত পাবো, যোগ করবে, এটা পাচ্ছি কত, প্লাস 60। আচ্ছা এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, কি করতে হবে, মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, করে এখানে কত পাবো, মাইনাস, আচ্ছা এটা যোগ করে আসবো, তাই তো? যোগ করে আমার কত আনতে হবে, 16 আনতে হবে। হ্যাঁ 10 প্লাস 6, 10 প্লাস 6, পি প্লাস হচ্ছে 60, এটা কত চলে আসবে, পি স্কোয়ার মাইনাস 10 পি মাইনাস 6 পি প্লাস 60। দেখো এখানে এখানে এই দুটো থেকে কমন যাবে, তাহলে কত কমন যাবে, পি মাইনাস 10, এখান থেকে মাইনাস 6, তাহলে কত হবে, পি মাইনাস 10, মানে এখানে পি এর একটা পেলাম পি মাইনাস 10, আর একটা মান কত পেলাম, পি মাইনাস 6, তাই তো? আচ্ছা এরপর আমি এখানে পি এর মানটা বসিয়ে দেবো, পি এর মানটা আমি কত ধরেছিলাম, এই যে মানটা, পি এর মানটা আমি ধরেছিলাম এই মানটা, এই মানটাকে আমি বসিয়ে দেবো, তাহলে কি লিখবো, যে পি এর মান, পি এর মান বসিয়ে পাই, তাহলে পি এর মানটা বসাবো, পি এর মানটা কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 10, আর এবার পাচ্ছি কি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6, এই মানটা। আচ্ছা দেখো, এটা আবার মিল টার্ম ভেক্টর যাবে কিরকম, এখানে বিয়োগ করে আমাকে কত আসবে, 3 আনতে হবে, 5 2 10, বিয়োগ করে এখানে 3 চলে আসবে, কিন্তু এটা আর হবে না। তাহলে এই পার্টটা আবার মিল টার্ম ভেক্টর যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে, 5 মাইনাস 2 এক্স মাইনাস 10, এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6। আচ্ছা দেখো এখান থেকে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স মাইনাস মাইনাস প্লাস 2 এক্স প্লাস 10, এটা তোমার কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 6। দেখো এইখান থেকে এক্স কমন যাবে, এখান থেকে প্লাস 2 কমন যাবে, তাহলে এখান থেকে এক্স যদি কমন যায় তাহলে পড়ে যাচ্ছে এক্স মাইনাস 5, এখান থেকে প্লাস 2 কমন গেলে পড়ে থাকবে এক্স মাইনাস, সরি এটা প্লাস দেবে, এটা হচ্ছে এক্স মাইনাস 5, ঠিক আছে? এই পার্টটা এদিকে যা পড়েছিল সেটাই পড়ে থাকবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 6 যা পড়েছিল সেটাই পড়ে থাকবে। এরপর তাহলে হয়ে যাচ্ছে কত, এখানে এক্স মাইনাস 5, এখানে হয়ে যাচ্ছে কত, এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 6, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখো নেক্সট কি বলেছে,
গসাগু বের করতে বলেছে, 5-এর দাগের এক একটা গসাগু বের করতে বলেছে। আচ্ছা, গসাগু আর লসাগু তারপরে দুটো, তাই তো? দেখা যাক গয়েরটা 5-এর দাগের এক একটা কি বলছে, দেখা যাক গসাগুটা বের কর। 5-এর দাগের এক। আচ্ছা, অঙ্কটা প্রথমেরটা বলেছিল 4x² -1। আচ্ছা, এটা সমান কি হবে? এ স্কোয়ার মানে 2 এটাকে লিখতে পারি 2x তার হোল স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। এটা সমান লেখা যাবে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবারটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো মানে কি হবে এ প্লাস বি, আর কি হবে এ মাইনাস বি। হয়ে গেল এটা। তারপরে যে পার্টটা সেটা কত হচ্ছে 8x³ -1। এটাকে লেখা যাবে 2x তার হোল কিউব -1 তার হোল কিউব। তাহলে এটা হচ্ছে যে এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি, সূত্রটা কি হয় এ মাইনাস বি এ স্কোয়ার মানে কত হচ্ছে 2x তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে 2x × 1 প্লাস বি স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার। এটা সমান লেখা যাবে যে 2x - 1 কত হয়ে যাবে 4x², 4x² প্লাস 2x প্লাস 1। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা এরকম না করে এই পার্টটাকে আবার এরকম করে ভাঙা যাবে। দেখো এটা, এটা এরকম না করে এটা তো আমার আবার এই পার্টটাও তো ভাঙা যাচ্ছে 2ab + b²। হুম। আচ্ছা, এটা কত বললাম, এটা হচ্ছে 4x²। আচ্ছা, যা লিখেছিলাম ওটাই লিখি, প্লাস হচ্ছে কত আসবে, এটা চলে আসবে 2x + 1। ঠিক আছে, এ কিউ মাইনাস বি কিউ। তারপরে পার্টটা দেখা যাক। তারপরে পার্টটা বলা আছে যে 4x² -4x + 1। এই পার্টটা চাচ্ছে তো। আচ্ছা, এটা কিরকম লেখা যাবে যে 2x তার হোল স্কোয়ার -2a b প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এটাকে লেখা যাচ্ছে 2x - 1 আর করা যাবে 2x - 1। আচ্ছা, আমাকে গসাগু চেয়েছে, তাই তো? আমাকে কি বললাম, আমাকে এখানে গসাগু চেয়েছে। তাহলে গসাগু যদি চাই, তাহলে সবগুলোর ক্ষেত্রে যে পার্টটা কমন মানে 2x - 1 এখানেও কমন, 2x - 1 এখানেও কমন, আর 2x - 1 আমাকে এখানেও হচ্ছে কমন। তাহলে গসাগু কত হয়ে যাবে? তাহলে অতএব গসাগু আমার কত হয়ে যাবে? গসাগু হয়ে যাবে কত 2x - 1। গসাগুটা কত পেলাম তাহলে 2x - 1। তাহলে এটা হয়ে যাবে গসাগু। তারপরেরটা 5-এর দাগের 2-এরটা কি বলেছিল দেখো, 5-এর দাগের 2-এরটা বলেছে, 5-এর দাগের 2 বলেছিল এই অঙ্কটা, এটা x² প্লাস 2x তার হোল স্কোয়ার। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আমাকে গসাগু বের করতে বলেছে। ঠিক আছে, করা যাক তাহলে গসাগু 5-এর দাগের 2। প্রথমের পার্টটা আছে x² প্লাস 2x তার হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে প্রথমে এক্স টাকাকে বাইরে বের করে নিই। তাহলে এক্সটা যদি কমন নিই, এদের মধ্যে থেকে এক্সটা যদি কমন নিই, তাহলে হয়ে যাচ্ছে কত x + 2 এই পুরোটার হোল স্কোয়ার, তাই তো? এখানে 2x ছিল, এক্সটা বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা হয়ে যাচ্ছে x² হোল ইন্টু এটা কত হয়ে যাচ্ছে x + 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে একটা কথা আছে 2x³ প্লাস 3x² -2x, এই বারটা আছে। আচ্ছা, এখানে ক্ষেত্রেও তাই, এক্সটাকে আমি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কত, এখানে পড়ে থাকছে 2x² প্লাস এখানে পড়ে থাকছে 3x, এখানে পড়ে থাকছে -2, এই পার্টটা, তাই তো?
আচ্ছা, এখানে এটা তাহলে 2 2 4, 4 কে বিয়োগ করে 3 তাহলে হচ্ছে 4 - 1, তাহলে 3 আনা সম্ভব, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর এটা চলে যাচ্ছে। কি করে করছি আমি বললাম, এই আর এই 2 আর এই 2 গুণ করলে কত হচ্ছে 4, আমাকে এখানে বিয়োগ করে 3 আনতে হবে, তাহলে করা যাবে, তাহলে 2x² প্লাস কত বললাম 4 - 1 x - 2, এবারটা হয়ে যাচ্ছে কত তাহলে এক্স, এবারটা হয়ে যাচ্ছে কত 2x² প্লাস 4x - x - 2, তাহলে এক্স, এখান থেকে একটা কমন যাবে, এদিক থেকে একটা কমন আসবে, এখান থেকে তাহলে কত কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 2x কমন যাবে, তাহলে পড়ে থাকবে x+2, এখান থেকে -1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে x+2, 2x - 1 একটা হবে, একটা হবে কত x+, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর পার্টটা কি বলেছে, 3 নম্বর পার্টটাই ছিল যে 2x⁴ -3x³ -14x², এটা। আচ্ছা দেখো, প্রথমে আমি এখান থেকে x² কমন নিয়ে নিচ্ছি, যদি x² কমন নিয়ে নিই তাহলে পড়ে যাচ্ছে কত 2x² -3x - 14, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে, দেখো এটাও মিডিল টার্ম ফ্যাক্টর হবে, তাহলে 14 দিয়ে 28, 28কে আমাকে বিয়োগ করে কত আনতে হবে 3 আনতে হবে, তাহলে 7 4 28, তাহলে 7 - 4, তাহলে x², এটা কত হচ্ছে 2x² মাইনাস, এটা কি বললাম 7 4 28, তাহলে বিয়োগ করে 3 চলে আসছে। আচ্ছা, এটা সমান কত চলে আসবে x², তাহলে কত বললাম 2x² -7x মাইনাস মাইনাসে প্লাস 4x -14, এই পার্টটা দেখো x² এখান থেকে একটা কমন যাবে, কত কমন যাবে, এখান থেকে x কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত 2x - 7, এখান থেকে প্লাস 2 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত 2x - 7, তাহলে এটা সমান কি লেখা যাবে যে x², এখানে যে কি পেলাম যে 2x - 7, আর একটা কত পেয়েছি x+2, এটা পেয়েছি। আমাকে কি বের করতে বলেছে, আমাকে লিখতে বলেছে যে লসাগু কত হবে, তাই তো, লসাগু বের করতে বলে, লসাগু, তাহলে লিখে নিই নিচে, তাহলে অতএব লসাগু, তাহলে কি কি হচ্ছে, দেখো এক্স, আমাকে এখানে এক্স এর, এখানে কি রয়েছে, এখানে এক্স রয়েছে, এই পার্টটা, এটা আর এটা, এই তিনটে থেকে গসাবো, তাহলে এখানে এক্স, এখানে x², এখানে x², তাহলে এখানে এক্স এর যত যেটা সর্বোচ্চ ঘাত আছে সেটা নিই, তাহলে x² নিয়ে নিয়েছি, এই পার্টটা হয়ে গেছে। তারপর কি বলেছে x+2 x+2 x+2, দেখো তাহলে হচ্ছে x+2 তার সর্বোচ্চ ঘাতটা কত আছে x², তাহলে এই পার্টটা হবে। তারপর কিন্তু কত বলেছে 2x - 1, যেটা আছে পড়ে এটা নিয়ে নিচ্ছি, আর একটা আছে কত 2x - 7, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল এটা, যে x² x+2 তার হোল স্কোয়ার 2x - 1, আর একটা কত আসছে 2x - 7, আশা করি বোঝা গেছে। তারপরে দেখো 6 দাগের একটা কি বলেছে দেখো, সমাধান করতে বলেছে আমাকে, সমাধানটা দেখি। x - 8/3 প্লাস হচ্ছে কত 2x+2/12 প্লাস 2x - 1/18 = 3, এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে, তাই তো। তাহলে করা যাক এক্স এর মান, বা এই পার্টটা আমি যদি এই পার্টটাকে আলাদাভাবে লিখতে চাও তাও হবে। আহ আচ্ছা, আলাদা আলাদা করে নিই। মানে কিরকম, এটাকে লিখতে পারি x/3 মাইনাস এটা হচ্ছে 8/3, এই পার্টটা হয়ে যাবে 2x/12, এই পার্টটা হয়ে যাবে 2/12 প্লাস এখানে লেখা যাবে 2x/18,
-1/18 ইজিক্যাল টু 3। এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসি আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যায়, ঠিক আছে? মানে এক্স গুলোকে একদিকে সরিয়ে নিই, তাহলে হচ্ছে x/3 প্লাস হচ্ছে কত 2x/12 প্লাস হচ্ছে কত 2x/18, এটা সমান 3। এটা -8/3 ছিল, এটা যখন সমান চিহ্নের দিকে যাবে তখন সেটা কত হবে +8/3। এটা +2/12 ছিল, +2/12 সমান চিহ্নের দিকে গেলে কি হয়ে যাবে -2/12। এই বারটা মাইনাস ছিল, এটা যখন সমান চিহ্নের দিকে যাবে তখন হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার লসাগুটা করি, এবার যদি লসাগু করি তাহলে এদের লসাগু কত চলে আসবে 18। লসাগু কত 3, 12, 18, লসাগু তুমি করতে পারো। লসাগু কত আসবে 18, 318, মানে এটা আসবে 6x প্লাস এটা কত হবে 12। তাহলে এখান থেকে পড়ে থাকছে কত উম, আচ্ছা এটা কাটাকুটি করে নিতে 2, 6, 18, তাহলে 12 ছিল, আচ্ছা 2, 9, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা তাহলে এবার কত হচ্ছে কাটাকুটি, এটা 2, 9 করে নিতে পারো, 3, 6, 9 লসাগু করতে পারো, ওটা বেশি চলে আসবে 3, 3, 6, 9, তাহলে লসাগু তুমি করতে পারো, তাহলে কত চলে আসবে 9, 9 হচ্ছে 18, ঠিক আছে। এবারটাও করে নিতে পারো, এটা হচ্ছে 6 চলে আসবে, মানে 1 এর 6, 18, আচ্ছা দেখো না তাহলে এটা কত হচ্ছে 18, মানে 6, 3, 18, মানে এটা চলে আসবে 3x প্লাস এইবারটা কত চলে আসবে, এইবারটা চলে আসবে 2x। এটা কত হবে, এটাও লসাগু তাই হবে 18। এটা কত হচ্ছে 18, এদিকে হচ্ছে 3, মানে 18 দিনে হচ্ছে 54, এইবারটা হয়ে যাচ্ছে 54 প্লাস এটা 6, 6, 48 মাইনাস এটা কত চলে আসবে 3, আর এটা তো +1 রয়েছে। আচ্ছা এই 18 আর এই 18 কি হচ্ছে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 9, 10, 11, 11x, এখানে সমান পড়ে থাকছে কত, এটা যদি যোগ করি 10 এর 3 মাইনাস আসবে কত 100। এই পার্টটা দেখো আসবে 100। তাহলে এখান থেকে যদি মান বের করি তাহলে সেটা আসবে 100/11, মানে এটা যদি আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই 9 × 1/11, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট কোশ্চেন দেখা যাক, পরের কোশ্চেন দেখ 6 থেকে 2 কি করেছে 6 থেকে 2 এর কোশ্চেনটা, আবার এটা সরল করো বলেছে, ঠিক আছে দেখে নেবো সরলটা। 6 থেকে 2 6 থেকে 2 বলেছে যে x² প্লাস y² বাই x² মাইনাস y² মাইনাস x² মাইনাস y² বাই x² প্লাস y²। আচ্ছা পুরোটা ভাগের আকারে ছিল, তাহলে ভাজিত x প্লাস y বাই x মাইনাস y মাইনাস x মাইনাস y বাই x প্লাস y ইন্টু x/y মাইনাস y বাই x। ওরে বাস, ঠিক আছে করে নেওয়া যাক তাহলে। আচ্ছা আচ্ছা আমি যদি এটাকে সরল করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে x² মাইনাস y², এই পার্টটা হয়ে যাচ্ছে x² প্লাস y, লসাগুটা হয়ে যাচ্ছে এটা, এখানে হয়ে যাচ্ছে x² প্লাস y² তার হোল স্কোয়ার, তাই তো? এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এই পার্টটা পর সাথে এই পার্টটা কি হবে গুণ হবে, মাইনাস এই পার্টটা কত হয়ে যাচ্ছে x² মাইনাস y² তার হোল স্কোয়ার, এটা আসবে তো এখানটায়, এই জায়গাটা এটা চলে আসবে ভাজিত, এটা হোল স্কোয়ার কিন্তু বাটা স্কোয়ার। আচ্ছা ভাজিত এখানেও ক্ষেত্রেও তাই অ্যাপ্লাই করি, লসাগু করে নি x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই, লসাগু করলে এটা হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার
এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এটার ক্ষেত্রেও তাই, এক্স ওয়াই হবে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো দেখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র হয়? এটা হয়ে যায় ফোর এবি সূত্র। কি বললাম, এটা কার সূত্র হয়ে যায়? এটা হয়ে যাচ্ছে ফোর এবি। তাহলে ফোর এর মান হচ্ছে কত, এক্স স্কোয়ার, আর বি এর মান কত হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে, আচ্ছা মানে, আচ্ছা এটা কেন ভাঙলে চলবে না, কারণ এখানে ঠিক আছে। আচ্ছা এটা যেমন আছে ওইরকমই রেখে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাজিত, এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও তাই, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কত আসবে ফোর এ বি, এটা যা আছে সেটাই লিখে দেবো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই তো, যা আছে সেটাই এখানে লিখে দিলাম, ইন্টু এই বারটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বাই হচ্ছে কত এক্স ওয়াই। আচ্ছা এরপরে উল্টে যাবে, তাই এখানে গুণের আকার আছে, তাহলে গুণের আকার যদি থাকে সেটা কি হচ্ছে উল্টে যাবে। তাহলে যদি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটাকে আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এদিকের পার্টটা যেমন ছিল ওটা একই রকম ভাবে রাখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা ছিল তাই রাখলাম, ইন্টু এটা উল্টে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এখানে কত হচ্ছে ফোর এক্স ওয়াই, ইন্টু এই পার্টটা কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা দেখো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে গেল, ফোর ফোর কেটে গেল। আচ্ছা দেখো এখানে এক্স আর এক্স, এক্স স্কোয়ার, তাহলে এই দুটো এক্স মিলে করে এখানে একটা এক্স স্কোয়ার কেটে গেল, এখানে দুটো ওয়াই মিলে উপরের ওয়াই স্কোয়ারটা কেটে গেল, তাহলে এখানে আলটিমেট কি পড়ে রইলো, আলটিমেট পড়ে রইলো, আচ্ছা দেখো আবার এখানে এটা আর এটা, আচ্ছা এটা মেবি প্লাস হবে, তবে এই বারটা ওয়ান আসবে, এটা অঙ্ক করে দিয়েছি। এটা যদি এই অঙ্কটা যদি দেখবে এখানে যদি মাইনাস আছে, এই বারটা যদি মাইনাস আছে দেখে নিই একবার, মাইনাস দেওয়া আছে, ঠিক আছে, ওখানে মাইনাস দেওয়া ছিল তাই তো, যদি মাইনাস দেওয়া থাকে, যেহেতু ওখানে মাইনাস বলা ছিল, তাহলে এই পার্টটা মাইনাস ছিল, এই পার্টটা তাহলে কাটবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা যেমন আছে সেরকম এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস বলেছে অঙ্কটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা পড়ে থাকবে। এবার ওখানে যদি প্লাস থাকতো তাহলে কেটে করে ওয়ান হয়ে যেত, এটা হবে না, ওখানে যদি প্লাস থাকতো তাহলে কেটে ওয়ান হয়ে যেত, যেহেতু এখানে মাইনাস বলাই আছে, তাহলে যা বলা আছে সেটাই করি, মাইনাস বলা ছিল, বাস, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে এটা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এটা যদি এখানে প্লাস বলা হতো, তাহলে কেটে করে ওয়ান হয়ে যেত অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, দেখো এখানে বলেছে সাত দাগের একটা, এটা কি বলেছে সাত দাগের কোশ্চেনটা, বলেছে লেখচিত্রে চক কাগজের সাহায্যে আমাকে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, ব্যাগের আহ সংখ্যা আর ব্যাগের দাম আমাকে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে লেখচিত্রের সাহায্যে দেখে নেওয়া যাক, খুবই সোজা, দেখে নেওয়া যাক। সাত দাগের এক, দেখো আমি এখানে গ্রাফ পেপার নিয়ে রেখেছি একটা, এটা সাতের একেরটা, এটা আমি ধরে নিচ্ছি, আমাকে এখানে অঙ্কটা বলেছে, আমি ধরে নিচ্ছি যে এই যে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর, এই দিক বরাবর, যে এক্স অক্ষর পাঁচটা যে ঘর, আমি এখানে দশটা, টোটাল 10টা ঘর আমার এখানে,
5 আর এই 5, 10টা ঘরকে আমি কত ধরে নিচ্ছি, আমি একটি ব্যাগের সাথে কম্পেয়ার করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি লিখবো, এক্স অক্ষ বরাবর 10টি ঘর। যদি আমাদের এখানে 5টা থাকে, বড় বড় 5টা ঘর, তাহলে তাহলে 5টা ঘরকে, তাহলে 5টি ঘর সমান আমি কত ধরে নিচ্ছি, যে একটি ব্যাগের, একটি ব্যাগের সংখ্যা, ঠিক আছে। তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, আমি ধরে নিচ্ছি এতগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে এখানে 10টা যে ঘর আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে 10টি ঘর ওয়াই অক্ষ বরাবর, তাই তো। তাহলে লিখে নিচ্ছি এখানে যে ওয়াই অক্ষ বরাবর 10টি ঘর। এখানে দেখো আমার এখানে 5, 5, 10টা আছে, তাহলে তোমাদের যদি 5টা থাকে তাহলে 5টি ঘরকে আমি কত ধরে নেব, যে 10টি ঘর সমান হচ্ছে 50 টাকার ব্যাগের দাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 50, তারপরের 10টা তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 50, তারপরে 10টা হয়ে যাচ্ছে 100, তারপরে 10টা হয়ে যাচ্ছে কত, 150, ঠিক আছে। তারপরে 10টা আবার 50 মানে হয়ে যাচ্ছে কত, 200, 250, তারপরটা হচ্ছে কত, একদম 300 অব্দি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর বাদ বাকিটা যা আছে। আচ্ছা, এরপর প্রথমটা আমাকে বলেছিল 1 আর 50, মানে 1-এর ঘর, আর এটা হচ্ছে 50, তাহলে আমার বিন্দুটা হবে কোথায়, এই জায়গাটায়, এটা হয়ে যাচ্ছে। তারপরে বিন্দুটা কোথায় হবে, 2 আর হচ্ছে কত বলেছিল, 100, তাহলে 2 আর এখানে হচ্ছে 100, মানে এই বিন্দুটা 2 আর 100। তারপরটা আমার কত বলেছে, 3 আর হচ্ছে 150, এটা হচ্ছে 3, এদিকে আসলাম 3 আর হচ্ছে 150, মানে এই পয়েন্টটা। তারপরটা কত বলেছে, তারপরটা বলেছে 4 আর হচ্ছে 200, তাহলে 4 আর হচ্ছে 200, মানে এই পয়েন্টটা, ঠিক আছে। এটা আমাকে সরেখার সাথে দেখাতে বলছে, তাহলে এখান থেকে একটা একদম মূল বিন্দু থেকে একটা লেখচিত্র অঙ্কন করি। তাহলে কি বললাম, একটা মূল বিন্দু থেকে একটা লেখচিত্র অঙ্কন করলাম। এক মিনিট। মূল বিন্দু থেকে স্কেল বসিয়ে মূল বিন্দু থেকে একটা লেখচিত্র অঙ্কন করলাম, অঙ্কন করলে যে লেখচিত্র পাবো সেটা হচ্ছে এটা। দেখবে এটা সব বিন্দুকে টাচ করে যাবে, ঠিক আছে। স্কেল বসিয়ে যদি টানা হয়, তাহলে কি করলাম, এটা একটা সব বিন্দুকে টাচ করে যাবে, ঠিক আছে, এটা পেলাম। তাহলে লেখচিত্র হয়ে গেল আমার এটা, আশা করি বোঝা গেছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন কি বলেছে, সাথে থাকে দুয়েরটা কি বলেছে, দেখো এখানে বলেছে যে নিচের ছকগুলি তথ্যের লেখচিত্র, ছক কাগজ তৈরি করে লেখচিত্রটি অঙ্কন করে। এবার কি বলছে, ওভার আর বলছে ওভারের শেষে রাউন্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখে নাও, এটাও একটা প্রবলেম আছে আমার, লাগে দুই, সাথে থাকে 2, এটা হচ্ছে সাতের দাগের 2 এর অ্যান্সার। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এখানে যে 10টা ঘর এক্স অক্ষ ঘর, সেই 10টা ঘরগুলো হচ্ছে আমার ওভারের সংখ্যা, মানে আমি এক্স অক্ষ বরাবর আমি কি বললাম, আমি এক্স অক্ষ বরাবর ধরে নিচ্ছি ওভার। তাহলে 3, 4, টোটাল এখানে কত হচ্ছে, 7 অব্দি বলেছে, তাই তো। 5, 6, 7, তাহলে 7টা 7 ওভার, মানে এক্স অক্ষের 10টি ঘর সমান হচ্ছে আমার এক্স অক্ষের 10টি ঘর সমান হচ্ছে 1 ওভার।
আচ্ছা, আমি এখানে 5 5 করে দিচ্ছি। এই যে 5টা ঘর মানে এটা হচ্ছে 4 রান, তারপরে 5, তারপর হচ্ছে 8, মানে 5টা হচ্ছে 8, 8 4 12, এটা হচ্ছে 16, এই 5টা ঘর হচ্ছে 20, এই 5 হচ্ছে 24, এটা হচ্ছে 28, আর এটা হচ্ছে 32। আমি 32 অব্দি নিচ্ছি, তার মানে আমি এই ওয়াই অক্ষ বরাবর, আমি এই ওয়াই অক্ষ বরাবর কি নিচ্ছি, যে ওয়াই অক্ষে সাইড লিখে নিচ্ছি, যে ওয়াই অক্ষের 5টি ঘর সমান হচ্ছে কত, 4 রান। ঠিক আছে, 5টি ঘরে আমার রান সংখ্যা হচ্ছে কত, 4। আচ্ছা, প্রথম ওভারে সে কত রান করেছে, 4 রান করেছে, তাহলে প্রথম ওভার এটা হচ্ছে 4-এর, তাহলে প্রথম ওভারে 4 রান করেছে। দ্বিতীয় নম্বর ওভারের শেষে কত হয়েছে, রানটা হচ্ছে 12, তাহলে 3 নম্বর, এটা 4-এর ঘর, এটা 8-এর ঘর, এটা হচ্ছে 12-এর ঘর, তাহলে এই রানটা কত হচ্ছে, 12। তারপর হচ্ছে কত, 5 নম্বর ওভারের শেষে কত হচ্ছে, 20, তাহলে 12 4-এ 16, 4 হচ্ছে 20, এটা হচ্ছে 20। তারপরে কি বলেছে, যে 7 নম্বর ওভারের শেষে তার রানটা কত হচ্ছে, 28, 20, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে কত, 28, এটা। আমাকে দেখতে বলেছে যে এইখান থেকে যদি সরেখা টানা হয়, তাহলে লেখচিত্রটা রৈখিক কিনা আমাকে দেখতে বলেছে। তাহলে যে টানা যাক, প্রতিটা বিন্দুকে ইয়ে করে, তোমরাও টানবে। দেখো, তাহলে কি হলো, এটা একটা রেখা, মানে প্রতিটা বিন্দু একটা রেখার মধ্যেই আছে, তাহলে আমরা বলতে পারি যে রেখাটা হচ্ছে কি, রৈখিক। লেখচিত্রটা হচ্ছে কি, লেখচিত্রটি হলো লেখচিত্রটি হলো রৈখিক। আশা করি বোঝা গেছে তোমাদের, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 8-এর দাগে, 8-এর দাগের একটা কি বলেছে, যে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীর জন্য 20 জনের খাবার মজুদ আছে। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়, প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, ঠিক আছে। 8-এর দাগে, 8-এর দাগের, হ্যাঁ, কি বলে, আমি ধরে নিচ্ছি যে প্রথমে ওর আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল কত, এই দুটো, তাহলে কি বলবো, যে আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান হচ্ছে এক্স জন, ঠিক আছে। তাহলে প্রথমে ওই আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 7 দিন পর কি হয়েছে, আবার 100 জন চলে আসছে, তাহলে আমি লিখে নিচ্ছি যে প্রথমে তাদের জন্য তাদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। এরপরে কি বলেছে, যে 7 দিন পর, তাহলে 7 দিন পরে দেখ, তাহলে 7 দিন পরে তাদের জন্য তাদের জন্য খাবার ছিল, তাহলে কত হয়ে যাবে, কত ছিল, 20 - 7, তার মানে কত দিনে, 13 দিনে। প্রথমে এক্স জন ছিল, এবার আরো 100 জন এসছে, তাহলে আরো 100 জন আসলে, লিখে নিচ্ছে আগে, আরো 100 জন শিবিরে এসেছে, শিবিরে এসেছে, তাহলে এখন সংখ্যা কত হয়ে গেল, তাহলে অতএব বর্তমান সংখ্যা কত হয়ে গেল, আগে ছিল এক্স, আর এখন সেটা 100 জন এসছে, মানে কত হয়ে গেছে, x + 100, এতজন, ঠিক আছে। আচ্ছা, এক্স জনের জন্য খাবার মজুদ ছিল হচ্ছে কত, 13 দিনে, তাহলে একজনের জন্য কত হবে, আর x + 100 জনের জন্য কত হবে, কি বললাম, এক্স জনের এক্স জনের
মজুদ খাদ্য চলে কতদিন চলছিল? 13 দিন। তাহলে একজনের কদিন চলবে আমি যদি ঐকিক নিয়মে করি, তাহলে একজনের চলবে 13 × x, কারণ যখন দিন সংখ্যা জনসংখ্যা কমে যাচ্ছে তখন দিন সংখ্যাটা কি হবে, বেড়ে যাবে, তাহলে এতদিন। আচ্ছা, এরপর হচ্ছে x+100, এতজনের খাবার মজুদ চলে সেটা কত হবে? 13x বাই হচ্ছে x+100, এতদিন। আচ্ছা, এটা আমাকে বলা আছে যে কি বলা ছিল, যে সেই লাস্ট লাইনটা কি বলেছিল, যে সেই আশ্রয়, সেই শিবিরে আশ্রয় নিয়ে 11 দিনের মাথায় সহগা শেষ হয়ে যায়। মানে এই এতদিনটা হচ্ছে আমার 11 দিনের সাথে সমান, তাহলে সেখান থেকে আমি এক্স এর মানটা বের করে নেবো। তাহলে আমি এখান থেকে কি বললাম, তাহলে আমি এখান থেকে এক্স এর মানটা বের করে নেবো, কি করে পাচ্ছি, যে 13x বাই হচ্ছে x+100, এটা সমান হচ্ছে 11। এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো। তাহলে 11টা, এটা পুরোটার সাথে কি হবে, গুণ হয়ে যাবে, এই পুরোটার সাথে 11টা গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 11x প্লাস হচ্ছে 11 × 100, এগুলোকে একদিন নিয়ে চলে আসো, এটা হয়ে যাচ্ছে 1100। তাহলে এখান থেকে কত পাবো, 2x সমান কত আসবে, 1100। তাহলে এখান থেকে x এর মান কত চলে আসবে, এখান থেকে x এর মান চলে আসবে 1100 বাই 2, 2 দিয়ে কাটাকুটি করলে কত চলে আসবে, এত, তাই তো? তাহলে আশ্রয় শিবিরে প্রথমে কতজন ছিল, এই x জন ছিল, তাহলে অতএব অ্যান্সারে লিখে নেবে যে আশ্রয় শিবিরে প্রথমে প্রথমে 550 জন ছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 550 জন। আশা করি বোঝা গেছে। এরপরে নেক্সট কোশ্চেন কি বলতে, নেক্সট কোশ্চেনটা দেখো, 8-এর দাগের ডুয়েট, এটা। আচ্ছা, বলছি অমল একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্ক দুটো সমষ্টি বলেছে 11। এবার ওই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, খুব ইম্পর্টেন্ট, এবং সমীকরণ গঠন করে অমলের লেখা 2 অঙ্কের সংখ্যাটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 8-এর, তাই তো? 8-এর, নেক্সট কোশ্চেন, 8-এর দাগের ডুয়েটটা। আমি ধরে নিচ্ছি যে, আচ্ছা, একক দশক, এটা তো, আমি ধরে নিচ্ছি যে এখানে একক ঘরের অঙ্কটা হচ্ছে এক্স আর দশক ঘরের অঙ্কটা হচ্ছে ওয়াই, তাহলে সেটা লিখে নেবো, যে ধরি একক ঘরের অঙ্ক সমান হচ্ছে, সরি, ওয়াই, আমি এটা ওয়াই ধরে নিচ্ছি, একটা ধরে নিচ্ছি ওয়াই, একটা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? একক ঘরের অঙ্কটা আমি ধরে নিচ্ছি ওয়াই, এটা ধরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, এক্স ওয়াই যেটা হয়ে যেতে পারে। আচ্ছা, দশক ঘরের অঙ্ক এটা হচ্ছে কত, এটা সমান হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, তাহলে অতএব সংখ্যাটি সমান, আচ্ছা আমরা যদি আমরা একটা সংখ্যা লিখি 12, সেটাকে আমরা কি করে পড়ি, আমরা ছোটবেলাতে পড়েছি 2 10 বা 1 10 2, মানে একের সাথে 10 গুণ, যেহেতু দশকের ঘরে রয়েছে, +2 × 1, এই পার্টটা বলি। তাহলে এখানেও তাই হবে, তাহলে দশকের ঘরে মানে এটা হচ্ছে দশকের ঘরে, তাহলে কত হবে, 10 × x প্লাস হচ্ছে y × 1, মানে কত হয়ে যাবে, সংখ্যাটা হয়ে যাবে 10x প্লাস ওয়াই, তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে কত। আচ্ছা, আবার বলা ছিল কি, যে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে, শর্তানুসারে কি বলা ছিল, এক্স প্লাস ওয়াই সমান কত বলেছিল, 11, এটা আমাকে বলা ছিল। তাহলে আমি এখান থেকে কি করলাম, এক্স সমান বের করে নিচ্ছি, এটা কত হচ্ছে, 11 মাইনাস ওয়াই। আরেকটা কথা বলেছিল যে ওই ওই সংখ্যার সাথে, মানে এই যে সংখ্যাটা, এটার সাথে যদি 63 যোগ করা হয় তাহলে সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাদ্বয় যদি সরি, অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, মানে এক্স, এই এই দুটো স্থান পরিবর্তন করবে, মানে এক্সটা এককের ঘরে চলে যাবে, ওয়াইটা দশকের ঘরে চলে আসবে, মানে তাহলে এখানে লিখতে হবে যে সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে কি লিখবো, সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয়
অঙ্কদ্বয় স্থান অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে তাহলে অতএব সংখ্যাটা কত হয়ে যাবে? অতএব সংখ্যাটি হবে, সংখ্যাটা কত হয়ে যাবে? তাহলে স্থান পরিবর্তন করে মানে সংখ্যাটা কত হয়ে যাবে? এবার হয়ে যাবে 10y+x, মানে এক্স আর ওয়াই পরস্পর কি হবে, জায়গাটা পরিবর্তন করে নেবে। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে কত? 10y প্লাস হচ্ছে এক্স। এরপর আমি বলতে পারি যে শর্তানুসারে যে সংখ্যাটা, প্রথম যে সংখ্যাটা ছিল 10x+y, এটার সাথে 63 যোগ করছি, তখন সংখ্যাতে কি করলো, স্থান পরিবর্তন। এটা আমি এখানে একবারে এক্স এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, সেটা কত? এটা। তাহলে এখানে যদি এক্স এর মানটা বসিয়ে দিই, মানে 11-y+y+63, এটা সমান হচ্ছে 10y প্লাস হচ্ছে এক্স। আচ্ছা, এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কত আসবে? এটা 110 মাইনাস 10y+y+63, 10y+x, তাই তো? 10y+x। এবার এখান থেকে কি করতে পারি? আচ্ছা, এটা যোগ করে দিলে চলে আসবে 173, এটা চলে আসবে -9y, তাই তো? -9y, এটা তখন আসবে 10y। আচ্ছা, এখানে এক্স এর এখানেও তো মানটা বসিয়ে দিই, এটা হয়ে যাচ্ছে 11-y, ঠিক আছে? তাহলে এখানে যদি মানটা বসাই, তাহলে 11-9y, এই পার্টটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে 9y+11। তাহলে ওয়াই গুলো আগে নিয়ে চলে যায়, সংখ্যাগুলো আগে নিয়ে চলে যায়, তাহলে -9y, এটা এদিকে চলে আসে, আবার -9y হয়ে যাবে। এটা সমান আসবে 11-173। তাহলে -18y, এটা সমান কত চলে আসবে? এটা বিয়োগ করলে এর মানটা কত চলে আসবে? 162, -160। তাহলে এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওয়াই সমান চলে আসবে 162, ওয়াই হচ্ছে 18, এটা কাটাকুটি করে যদি করি 18-9, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত চলে আসছে? ওয়াই সমান চলে আসছে 9। তাহলে ওয়াই সমান যদি 9 চলে আসে, তাহলে আমরা এখানে প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম x+y, ওখানে যে সমীকরণটা পেয়েছিলাম, তাহলে 2 নম্বর সমীকরণে আমি যদি এখানে 2 নম্বর নাম দিয়ে দিই সমীকরণটা, এই সমীকরণটার নাম যদি আমি 2 নম্বর দিয়ে দিই, তাহলে এখানে যদি ওয়াই এর মান বসাই, তাহলে আমি এখানে কি পাবো? এক্স এর মান আমি পেয়ে যাবো। তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াই সমান 9 বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণে ওয়াই সমান যদি 9 বসাই, তাহলে এক্স সমান কত ছিল? 11-y, এটা এখান থেকে 9 বসালাম, তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসলো? 2, তাই তো? তাহলে এক্স এর মান কত চলে আসবে? 2। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? তাহলে অতএব সংখ্যাটি, এক্স এর মান তো পেয়ে গেছি, তাহলে অতএব সংখ্যাটি হবে, কত হবে সংখ্যাটা? 2 × 10 + 9 সমান কত যাবে? 29 আসবে, তাই তো? তো সংখ্যাটা চলে আসবে কত? 29। এটাই হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, পরের কোশ্চেনে কি বলছে? আচ্ছা, 8-এর দাগে দুটো কোশ্চেন, এরপরে হচ্ছে 9-এর দাগে, ঠিক আছে? এরপর দেখো 9-এর দাগ। 9-এর দাগের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখ। 9-এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে যে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে 12 দিনে 120 দিনের রাস্তা তৈরি করতে পারে। আরো 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলে এবার দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়িয়ে দিল। আর 6 জন যুক্ত হয়েছে, দৈনিক কাজের পরিমাণটা আরো 2 ঘন্টা বাড়িয়ে দিচ্ছে, মানে প্রথমে 6 ঘন্টা করছিল, এখন তারা 8 ঘন্টা করছে। প্রথমে 36 জন লাগছিল, তারপর এখন 6 জন বাড়িয়ে দিয়েছে, মানে এখন কতজন হচ্ছে? 36 + 6, মানে কত হচ্ছে? 42 জন, ঠিক আছে? এরপরে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে, সেটা আমাকে দৈর্ঘ্যিক নিয়মের পদ্ধতি আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো দেখা যাক 9 দাগের এক একটা। 9 দাগের এক। আচ্ছা, প্রথমে দৈনিক কাজের সময়টা আমার কত ছিল? 6 ঘন্টা। প্রথমে দৈনিক কাজ, আচ্ছা আমি একবারে লিখে নিচ্ছি যে লোক সংখ্যা, আমি লোক সংখ্যা করে নিচ্ছি যে লোক সংখ্যা
লোক সংখ্যা ব্র্যাকেট হচ্ছে জন, তারপর করে নিচ্ছি সময়, এটা হচ্ছে দিন, তারপর হচ্ছে দৈনিক কাজের পরিমাণ, সেটা ঘন্টাতে লিখছি, তাহলে দৈনিক দৈনিক কাজের পরিমাণ, সেটা কি বললাম, সেটাতে কত ঘন্টা কাজ করছে সেটা ঘন্টা করে দেবে। আর সরি, এটা দৈনিক কাজের সময় করে দেবে, হ্যাঁ, দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময়। আর এটা আরেকটা করবে দৈনিক কাজের পরিমাণ, সেটা হচ্ছে মিটার। আচ্ছা, প্রথমে কতজন লোক ছিল, প্রথমে তারা ছিল কতজন, 36 জন ছিল, তাই তো। প্রথমে যারা ছিল 36 জন, কত কতদিন সময় লাগছিল, 12 দিন সময় লাগছিল, কত ঘন্টা করে কাজ করছিল, 6 দিন কাজ করছিল, কত মিটার, 120 মিটার রাস্তা তৈরি করছিল। তারপরে জনসংখ্যা বেড়ে গেছে, 36 থেকে বেড়ে কত হয়ে গেছে, 36 + 6 মানে আরো 6 জন যুক্ত হয়েছে, মানে এখন কত হয়ে গেছে, এখন চলে হয়ে গেছে 42 জন। সময় কত লাগাচ্ছে, এখন তারা কাজটা 9 দিনে শেষ করতে চাইছে, কিন্তু সময় তারা বাড়িয়েছে, প্রথমে 6 ঘন্টা কাজ ছিল, এখন তার থেকে আরো 2 ঘন্টা বাড়িয়েছে, মানে এখন 8 ঘন্টা কাজ করবে। তাহলে এইটা আমাকে বের করতে হবে, এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স, ধরে নিচ্ছি। তাহলে প্রথমে আমাকে এটার সাথে, প্রথমে ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে এটার সাথে এটার সম্পর্ক দেখতে হবে, এটার সাথে এটার সম্পর্ক দেখতে হবে, এটার সাথে এটার সম্পর্ক দেখতে হবে। প্রথম যে স্টেপটা, প্রথম যে ধাপটা, সেটা লোক সংখ্যার সাথে দৈনিক কাজের পরিমাণ। যখন লোক সংখ্যা বাড়বে, যখন 36 থেকে 42 হয়ে গেছে, লোক সংখ্যা যখন বেড়েছে, তাহলে কি হচ্ছে, দৈনিক কাজের পরিমাণও কি হবে, বাড়বে। তাহলে যদি লোক সংখ্যা বাড়ে, দৈনিক কাজের পরিমাণও বাড়ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, তাহলে প্রথমে প্রথমে আমি কি দেখলাম, যে লোক সংখ্যা ও হচ্ছে কাজের পরিমাণ, কাজের পরিমাণ কি সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক বর্তমান। তাহলে এখানে যদি এটা যদি বাড়ছে, এটাও বাড়বে, তাহলে এখানে ভগ্নাংশটা কি হবে, এক থেকে বড় হবে, মানে কিরকম হবে, ভগ্নাংশটা হবে 42/। দ্বিতীয় নম্বর ধাপে, সময় আর দৈনিক কাজের সাথে কি সম্পর্ক হচ্ছে, দেখো সময় এখানে কমে যাচ্ছে, যদি কম দিন কাজ করে তাহলে কম তো রাস্তা তৈরি হবে। এবার যেহেতু, তাহলে এটাও কি সম্পর্ক, তাহলে এদের মধ্যেও কি হচ্ছে, সহজ সম্পর্ক, তাহলে সময় ও কাজের পরিমাণ, এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয়, তাহলে ভগ্নাংশটা কি হবে, তাহলে অতএব ভগ্নাংশটা কত হচ্ছে, ভগ্নাংশটা হচ্ছে কত, সরল সম্পর্ক যদি হয়, তাহলে এটা কমছে, তাহলে কাজের পরিমাণও কমবে, তাহলে কত হবে, 9/12, ঠিক আছে, কত হচ্ছে, 9/12। এরপরে তারপরেরটার সাথে এটা এটা কি ছিল, ঘন্টা, দৈনিক কাজের সময়টা যেটা ঘন্টাতে জমেছিল, তাহলে দৈনিক কাজের সময়, আচ্ছা কাজের সময় যদি বাড়ানো হয়, তাহলে রাস্তাও বেশি তৈরি হবে, তাহলে এদের মধ্যে কি হবে, সহজ সম্পর্ক, কাজের কাজের সময় ও কাজের পরিমাণ, এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান, এদের মধ্যেও তাই, সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয়, তাহলে এদের মধ্যে ভগ্নাংশ যদি বাড়ছে, এটাও বাড়বে, মানে ভগ্নাংশটা কত হবে, একের থেকে বড় হবে, মানে কত হবে, 8/6। তাহলে তো আমি ধরে নিচ্ছি, তাহলে কত রাস্তা তৈরি হবে, তাহলে একবার এখানে করে নিচ্ছি যে 120 ইন্টু এগুলো সবগুলো গুণ করি, তাহলে 42/36 ইন্টু হচ্ছে 9/12 ইন্টু হচ্ছে 8/6। আচ্ছা, 12 সাথে এটা যদি কাটাকুটি করে, এটা চলে আসবে 10, তাই তো, 9 4 এ 36, 4 2 এ 8, 2 3 এ 6, 3 কে 3, 3 4 এ 12, আসছে কত, 140 মিটার, মানে অ্যান্সার কত চলে আসবে, 140 মিটার। উত্তর লিখে নেবে তোমরা, 140 মিটার টোটাল রাস্তা তৈরি করা সম্ভব, মানে করা যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের 9 থেকে 1-টা। এরপর দেখা যাবে 9 থেকে 2-টা কি বলেছে, 9 থেকে 2-টা দেখে নাও, 9 থেকে 2-টা কি বলেছে, 9 থেকে 2, 9 থেকে 2 3, তাই তো, দেখে নাও তোমাদের কাছে আছে বই। কি বলছে, যে এবছর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক পরীক্ষার্থী 85% বাংলা, 70% অঙ্ক, আর 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন, তাহলে তবে কতজন পরীক্ষার্থী উভয়ে, একটা বলেছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, আর উভয় বিষয়ে এ প্লাস পায়নি আবার কতজন, মানে 4টা অ্যান্সার আমাকে এখানে বের করতে হবে। তো দেখে নেওয়া যাক।
নয়ের দাগে দুইটা, নয়ের দাগে দুইটা। আচ্ছা, মোট পরীক্ষার্থী কত ছিল আগে সেটা লিখে নি, যে মোট মোট পরীক্ষার্থী সমান হচ্ছে কত, 120। আচ্ছা, উভয় বিষয়ে বলাই ছিল কোশ্চেন এগুলো, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, কতজন পেয়েছে, কতজন পেয়েছে, 65%। ঠিক আছে, তাহলে শুধু, অতএব শুধু বাংলায়, আচ্ছা ওখানে বলা ছিল যে 85% বাংলায় পেয়েছিল, তাহলে শুধু, আমি শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কত হবে, তাহলে 85 - 65, এখান থেকে কত আসবে, 20%। আচ্ছা, শুধুমাত্র আমি যদি বলি অঙ্কে এ প্লাস পেয়েছে কত হবে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত হবে, সেটাও মাইনাস করব কত থেকে, উভয় বিষয় থেকে, তাহলে এখানে আসবে কত, 15%। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি দেখে নিচ্ছি যে এ প্লাস পেয়েছে তো এগুলো, আর যেগুলো এ প্লাস, তাহলে টোটাল এ প্লাস পেয়েছে কত আমি দেখে নিচ্ছি, তাহলে অন্তত একটি বিষয় এ প্লাস পেয়েছে, অন্তত একটি বিষয়ে, অন্তত একটি বিষয়ে, লিখবে তোমরা, অন্তত একটি বিষয়ে, অন্তত একটি বিষয়ে এ প্লাস পেয়েছে, কতজন পেয়েছে, এমন পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে, 65% তো ছিল, তারপরে 20% আসলো, তারপরে, সরি এখানটায় মাইনাসটা ভুল করেছি, এটা আসবে 5%, সরি, এটা কত আসবে, এটা আসবে 5%, তাহলে কত আসছে, মানে এখান থেকে যোগ করবে আসবে কত, 80, আর দিকে হচ্ছে 90%। তাহলে কতজন পাইনি আমি এখান থেকে পেয়ে যাবো, তাহলে বাকি পরীক্ষার্থী তাহলে নিশ্চয়ই পাইনি, তাহলে বাকি পরীক্ষার্থী, তাহলে 100 থেকে 90 যদি মাইনাস করবো তারা এ প্লাস পায়নি, তাহলে একটা অ্যান্সার আমার চলে আসলো 10%, তাই তো, তাহলে 10% পরীক্ষার্থী কি বললাম এখানে এ প্লাস পায়নি, এরা এ প্লাস পায়নি। ঠিক আছে, তারা এ প্লাস পায়নি। আচ্ছা, প্রথমের অ্যান্সারটা বলেছিল, কি বলেছিল, 1 নম্বরে দিয়ে একটা ছিল এ দিয়ে করে, যে কি বলা ছিল, যে উভয় বিষয়ে পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাহলে কতজন পেয়েছে আমাকে সেটা বের করতে বলছে, এ দিয়ে করে, এটা আমার ছিল তো এ দিয়ে করে, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, কত পেয়েছে, তাহলে 120 জন তো পরীক্ষার্থী, তার 60%, তাহলে 120 জনের 65%, এটা তো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তাহলে সেটা কত হবে, 120 ইন্টু 65/100, শূন্য শূন্য কাটবো, 5 দিয়ে কাটাকুটি করবে, আসবে 5 × 5, 5 × 15, 13×5 = 2, 6, 78, তাহলে কত আসবে, 78 জন, হয়ে গেল একটা অ্যান্সার। 2 নম্বর বি অ্যান্সারটা কি চেয়েছিল, বি অ্যান্সারটা চেয়েছিল যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে বাংলায় কতজন, শুধুমাত্র শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে 120 জনের কত, বাংলায় কত বের করেছিলাম, 20%, তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কত আসবে, 120 জনের কত পার্সেন্ট, 20% ছিল, তাহলে 120 জনের 20% সমান কত, 120 ইন্টু 20/100, কাটাকুটি করবে, তাহলে আসবে কত, আসবে 24 জন। ঠিক আছে, সি থেকে কোশ্চেনটা বলেছিল শুধু অঙ্কে পেয়েছে, তাহলে শুধু অঙ্কে পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5% ছিল,
তাহলে 120 এর 5%। তাহলে 120 এর 5% মানে কত? 120 ইন্টু 5/100 কাটাকুটি করবো। তাহলে 12×5 = 60, বা এখান থেকে বের করে নেবো, তাহলে 6 জন আসবে। তা 2 কাটাকুটি করলে 6, মানে আসবে কত? 6 জন। ঠিক আছে। তারপরে তা ছিল, আচ্ছা এ প্লাস পাইনি, 10% এ প্লাস পাইনি, ঠিক আছে, তাহলে সেটা কতজন পাইনি সেটা আমি বের করতে হবে। তাহলে এ প্লাস পাইনি, তাই তো, কোনো বিষয়ে কোনো বিষয়ে এ প্লাস পাইনি, সেটা কত ছিল? 120 লাস্টে কত বের করলাম? 10%। তাহলে 120 এর 10% মানে কত আসবে? 120 ইন্টু 10/100, মানে এটা কাটাকুটি করলে দুটো জিরো দুটো জিরো এখানে কেটে যাচ্ছে, মানে কতজন আসবে? তাহলে 12 জন। অ্যান্সার গুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্সার গুলো, 78 জন। আচ্ছা, এরপর দেখো 3 নম্বরের কোশ্চেনটা, তোমরা দেখবে 3 নম্বর কোশ্চেনটা, দেখবে কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে 9-এর 3। 9-এর 3 কোশ্চেনটা কি বলছে একবার দেখো। এটা বলেছে কোন একটি কাজ অবনী আর আনোয়ার আলাদা আলাদা ভাবে 20 দিনে আর 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটা শুরু করে 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজ 3 দিনে শেষ করলো। এখন সুখেন যদি পুরো কাজ একা করতে হতো, তবে সে কতদিন কাজটা শেষ করতো, এটা আমাকে বের করতে পারে। এখানে খুবই সহজ অঙ্ক। এরকম। নয়ের দাগে 3-এর। নয়ের দাগে 3-এর। আমি ধরে নিচ্ছি মোট বা সম্পূর্ণ যে কাজটা সেটা হচ্ছে এক অংশ। তাহলে মোট কাজ সমান হচ্ছে এক অংশ। মোট কাজ সমান হচ্ছে এক অংশ। তাহলে অবনী একা যদি একটা কাজ করে, তাহলে সেটাকে 20 দিনের কাজে শেষ করতো। তাহলে আমি ধরে নিচ্ছি যে অবনী একদিনে করে কাজের 1/20 ঠিক আছে। এবার আনোয়ার আনোয়ার একদিনে করে কাজের কত অংশ? সে একাই করতো কত? 25 দিনে। তাহলে 1/25 অংশ। আচ্ছা, তারা একত্রে 10 দিন কাজ করে, তাহলে তারা তারা দুজনে মিলে 10 দিন কাজ করেছে। তাহলে আমরা যদি বলি তারা একত্রে, মানে অবনী প্লাস আনোয়ার একদিনে কত কাজ করবে? তাহলে অতএব অবনী ও আনোয়ার একত্রে একদিনে করে কাজের কত কাজ করবে? এ করছিল 1-এর 20 আর এ করবে 1-এর 25, তাহলে যোগ করে দেওয়া হোক। তাহলে লসাগু কত আসবে? 100। এটা আসবে 5 + 4, মানে আসবে কত? 9/100 অংশ। তো এটা একদিনে করছে। এবার তারা কতদিন? তারা 10 দিন কাজ করেছে। তারা একত্রে কদিন কাজ করেছিল? 10 দিন। তাহলে তারা একত্রে 10 দিনে করে কাজের কত অংশ হচ্ছে গো? 10 দিনে করে কাজের, তাহলে কত হবে? 9 × 10/100। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, মানে কত আসবে? 9/10 অংশ। কত অংশ করছে? 9/10। এই অংশ কাজটা তারা 10 দিনে করেছে। ঠিক আছে। এরপরে এরপরে তাহলে বাকি কত অংশ পড়ে? তাহলে পুরো কাজটা ছিল এক অংশ, এই কাজটা তারা করে চলে গেছে। তাহলে অতএব বাকি কাজ বাকি কাজটা কত? 1 থেকে 9/10 যদি মাইনাস করি, এক সম্পূর্ণ কাজই ছিল এক, তাহলে সেটার থেকে লসাগু আসবে 10। তাহলে আসবে কত? 10 - 9, মানে কত আসবে? 1/10 অংশ কাজ। এই 1/10 অংশ কাজ সুখেন কদিনে শেষ করেছিল? 3 দিনে শেষ করেছিল। ঠিক আছে। তাহলে অতএব সুখেন সুখেন 1/10 অংশ
করে 3 দিনে। তাহলে পুরো কাজ, সে যদি সম্পূর্ণ এক অংশ কাজ করতে, আমাকে অ্যান্সার ডেটা বের করতে হবে, সম্পূর্ণ কাজ যদি বের করতে হয় তাহলে সুখেন কদিন সময় লাগাবে। তাহলে সুখেন এক অংশ করে তাহলে কত হবে, 3 ভাজিত হচ্ছে 1/10, মানে এটা 3, 10/1 গুণের করলে মানে কত লাগাবে, 30 দিন। মানে সুখেন সম্পূর্ণ কাজটা করতে কদিন সময় লাগাবে, সুখেন সম্পূর্ণ কাজটা করতে সময় লাগাবে 30 দিন। এই ছিল তোমাদের 9 দাগ অব্দি সম্পূর্ণ সলিউশন। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাকি যদি তোমাদের জ্যামিতির কোর্সেন অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।